দেখো দেখো কি তো দাঁড়িয়ে আছে। তখন থেকে এটা পজিটিভ ছিল। আর বাঙালি মেয়েরা তো শাড়িতেই সুন্দর। এত সুন্দর মাইয়া আমি জীবনেও দেখি নাই। তো আমি দেখেছি আমাদের যে সাবেক যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তিনিও তো শাড়ি পরে দেশ চালিয়েছেন। আরে কাকা দেশ থেকে পালিয়ে গেলে জানবেন কেমনে এরা কারা? কোত্থেকে এলো এরা? বেশি দূর থেকে আসে না কাকা, আমার পাশের বাড়ির এই টিকটক থেকে আইছে এরা। এদেশ নতুন করে স্বাধীন হয় ট্রাফিক পুলিশ কাকারা হারুন কাকুর ভাতের হোটেলে ভাত খাওয়ার জন্য ছুটি নিয়েছিল। আর এই ট্রাফিক পুলিশের অনুপস্থিত থাকার কারণে কিছু স্টুডেন্ট এই ট্রাফিকের দায়িত্ব পালন করছে। আর এইটা দেখার পুরো জাতি তাদেরকে বাহবা দিচ্ছে। মানুষের এই বাহবা পাওয়ার জন্য কিছু টিকটকার ভাইরাল হওয়ার জন্য এই ট্রাফিকের দায়িত্ব পালন করছে। ভাইরালের জন্য ছিল না, বা আমার শাড়ি পরাটাও কোনো ভাইরালের জন্য ছিল না। তাই আমি তো আর এটা এভাবে ভেবে নেই নাই যে এটা এত পরিমাণ ভাইরাল হয়ে যাবে। বুঝলাম, এই ট্রাফিক আপা অনেক আগে থেকে ভাইরাল। আগে থেকে মোটামুটি ভাইরাল ছিলাম, আমার অনেক ভিডিও ভাইরাল ট্রাফিকের দায়িত্ব এত সেজেগুজে করার মানে কি দাঁড়ায়? গিয়েছে। শাড়ি হচ্ছে মেয়েদের ঐতিহ্য, বাঙালি নারীর। কি কষ্ট তা আমার খুব শখ হলো যে একটা লাল টিপ পরবো, একটা লাল লিপস্টিক, একটু লাল লিপস্টিক দিব। সেক্ষেত্রে হচ্ছে আমার এটা ছিল। আর এই শাড়ি পরা লাল টিপ পরা এটা বাঙালি মেয়েদের জন্য দোষের কিছু না। আর বাঙালি মেয়েরা তো শাড়িতেই সুন্দর। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বাঙালি মেয়েরা যে শাড়িতে সুন্দর এইটা ঠিক আছে, বাট বাঙালি মেয়েরা যে শাড়ি পরে ট্রাফিকের দায়িত্ব পালন করে এইটা আমি এই ফার্স্ট টাইম দেখলাম। কোনোদিন দেখিনি। আচ্ছা আপু, তোমার কথা মানলাম, তাহলে তুমি যে এই ট্রাফিকের দায়িত্ব পালন করছো তাহলে এগুলো ভিডিও করে জাতিকে জানানোর দরকার কি আছিল? আমার এখানে শাড়ি পরে দাঁড়ানোটা ছিল। আমার ছোট ভাই একটা ভিডিও করে ফেলছিল, বা ভিডিওটা করেছিল। শুনছেন আপার কথা? আপা তো ভিডিও করেন, তার ছোট ভাই চুরি করে শখের বসে ভিডিও করছে, তাই আপু শখের বসে আসলে ভিডিওটা আপলোড করছে। আমি তো আর এটা এভাবে ভেবে নেই নাই যে এটা এত পরিমাণ ভাইরাল হয়ে যাবে। ভাই আপনারা বিশ্বাস করেন, এই ট্রাফিক আপা ভাইরাল হবার জন্য শাড়ি পরে ট্রাফিকের দায়িত্ব পালন করে নাই, শখের বসে একটা ভিডিও আপলোড করে ফেলছে। ছোট ভাই একটা ভিডিও করে ফেলছিল, বা ভিডিওটা করেছিল, তো আমিও শাকের বসে ভিডিওটা ছেড়েছিলাম। আচ্ছা টিকটক আপা, আপনার টিকটক আইডিতে ফেসবুকে এত ভিডিও আসলে কেডায় আপলোড করলো? এটা দেখার পর আমি তোমাদেরকে বলছি এই ট্রাফিক আপা কিন্তু অনেক আগে থেকেই ভাইরাল ছিল। যারা বলে যে আমরা শাড়ি পরে ট্রাফিক নিয়ন্ত্রণ করছি বা এখানে ভিডিও করার জন্য আসছি, ভাইরাল হওয়ার জন্য, শুন ভাই আমি আগে থেকেই ভাইরাল, এখানে ভাইরাল হওয়ার জন্য আসি না। আমাদের এই সুন্দরী ট্রাফিক আপা অনেক আগে থেকেই ভাইরাল। দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার আগ থেকেই স্বাধীনভাবে ভিডিও করে গেছে আপা সোশ্যাল মিডিয়াতে। এই আপু আমাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দিছে। কারোর সাথে তুলনা করি না, কারণ আমি আমিতেই পারফেক্ট। কি মানুষ রে বাবা। আপু আমাদের রং বেরঙের ড্রেস আর শাড়িতেও ছিলই বটে, এগুলো দেখে আবার ভাইবেন না আপু ভাইরাল হওয়ার জন্য এইসব ভিডিও করছে। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। सर मोहब्बत दो जगह से चलती है, ऐसे मोहब्बत नहीं चलती। भाई मजाक हो गया। যারা বলে শাড়ি পরে ট্রাফিক নিয়ন্ত্রণ করছি, ভাইরাল হওয়ার কারণ এই সুন্দরী আপা আমাদের আগে থেকেই জন্য, শুন ভাই আমি আগে থেকেই ভাইরাল। এই ট্রাফিক আপা আমাদের জন্য কি না করছে, গণভবনের মাল থেকে শুরু করে একবারে ট্রাফিকের পুলিশের দায়িত্ব পর্যন্ত পালন করছে। আর সেগুলো ভিডিও করে জাতিকে রিপ্রেজেন্ট করে দেখাচ্ছে। আর আপনারা মনে করছেন আপা আমাদের ভাইরাল হবার জন্য এসব করছে, আপনাদের মনে রাখতে হবে আপা আমাদের আগে থেকেই মোটামুটি ভাইরাল ছিলাম, আমার অনেক ভিডিও ভাইরাল। আর আমাদের এই সুন্দরী ট্রাফিক আপা বেশি আলোচনায় আসে হাতে চুরি, পরনে শাড়ি, কপালে লাল টিপ, যেটা দেখে অনেক ড্রাইভাররাই ক্রাশ খেয়ে আছে। আমি হাতে চুরি করব, আমি শাড়ি পরবো, আমার কপালে টিপ থাকবে, আমি বাঙালি নারী।
অং বং ভালো জানে। রং ভালো না হলে তাহলে কি শাড়ি পরা মানা? না না, আপু, আপনি এই শাড়ি পরে ট্রাফিকের দায়িত্ব পালন করা নিয়ে মানুষ আপনাকে এত কথা শুনেছে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন না কেন? কিছু বলেন। তো আমি দেখেছি আমাদের যে সাবেক যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তিনিও তো শাড়ি পরে দেশ চালিয়েছেন। নলেজ দেখছেন কি নলেজ। ট্রাফিক আপা তো ঠিক কথা বলছে, আমাদের সাবেক প্রধানমন্ত্রীরা শাড়ি পরে দেশ চালাতে পারলে ট্রাফিক আপা শাড়ি পরে ট্রাফিক সামলালেই যত দোষ। গুড, ভেরি গুড। যে আবার সাবেক প্রধানমন্ত্রী ছিলেন আমাদের যে বেগম খালেদা জিয়া, তিনিও তো শাড়ি পরে দেশ চালিয়েছেন। বিরাট বুদ্ধিমান। আর খালি শাড়ি পরে ট্রাফিক না, বাংলাদেশের যত কাজ আছে আসলে শাড়ি পরে করা যায়। মনে হয় যে শাড়ি পরেই ট্রাফিক কন্ট্রোল, বাংলাদেশের যত কাজ আছে সবই করা যায়। এটা আপনারা কেউ নেগেটিভ নেবেন না, আপনারা সবাই পজিটিভ নেবেন এই বিষয়ে। এইটাও সম্ভব। তাই আমি ছেলেদের উদ্দেশ্যে বলছি, ভাই আপনারা আর প্যান্ট শার্ট না পরে যত তাড়াতাড়ি পারেন শাড়ি পরা শেখেন, কারণ শাড়ি পরলে আপনারা সব কাজ করতে পারবেন। এত কিছু দেখার পরে যদি আপনার মনে হয় এই ট্রাফিক আপা আসলে ভাইরাল হওয়ার জন্য এইসব করছে, তাহলে ভাই এই ট্রাফিক আপা কিংবা আমার আসলে কিছু করার নাই। আমরা বাঙালিরা সহজ সরল একবার ধোয়া তুলসীর পাতা। বুঝতে পারছেন, ভাইরাল হওয়ার জন্য কিছু টিকটকার সেজে গুজে এসে রাস্তায় নেমে এসে ভিডিও করছে। এদেরকে না কোটা আন্দোলনের আশেপাশে পাওয়া যায় না, তারা এই দেশ নতুন করে স্বাধীন হওয়ার পরে রাস্তার পাশে এসে ভিডিও করছে, কিন্তু ছাত্রদের পাশে না। সরল ধোয়া তুলসীর পাতা মানুষ এদেরকে ভাইরাল করে দিচ্ছে। কথাটা ঠিকই বলেছেন। থেকে আমার মতে কিছু বোকাচোদা কন্টেন্ট ক্রিয়েটর এবং কিছু সাংবাদিক ভিউজের জন্য আসলে তাদের ভিডিওগুলো আমরা ভাইরাল করে দিচ্ছি। আপনারা ভালো করে শুনে রাখেন, আজকের এই ভিডিওটা আমি কিন্তু ভাইরাল হবার জন্যই বানাইছি। পারলে আমার এই ভিডিওটা এখন ভাইরাল করে দেন। আমার সুন্দর ট্রাফিক আপার বেলায় তো বলার আগে না ভিডিও আসলে কিভাবে ভাইরাল করতে হয়। তবু যারা জান না তাদের উদ্দেশ্যে বলছি, এই ভিডিওটা বেশি বেশি শেয়ার এবং লাইক করে দিলে তাহলে আজকের ভিডিওটা ভাইরাল হবে। বুঝপাতা না বুঝলে এখন দেখার বাকি আমার দেশের সহজ সরল বাঙালিরা ভিডিওটা কি করে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। তবে এই টপিকের উপর নিয়ে আমার আরও একটা ভিডিও আসতে পারে, তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে এবং পেজ হয়ে থাকলে ফলো করো। সবাই সুস্থ কামনা করে আজকের মতো খোদা হাফেজ।